জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। গতকাল রাতে আবারও নতুন করে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল মধ্যপ্রাচ্যে। একদিকে ইরান একের পর এক ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা করেছে আরব আমিরাতে। আরব আমিরাত অ্যাক্টিভ করেছিল তাদের এয়ার ডিফেন্স, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে বলে গ্রিন সিগন্যালের অপেক্ষা করছিল ইসরায়েল। কিন্তু রাতে শেষ পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় কোনো হামলা চালায়নি, চালানোর সাহস করেনি, চালানোর সিদ্ধান্ত নিতে পারেনি। পিছু হটে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে অন্যদিকে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সবশেষ সংবাদ জানানোর পর আমরা আপনাদেরকে জানাবো গতকাল কেন আমিরাতে হামলা হয়েছিল এবং আমিরাতের পরিকল্পনাকে কিভাবে নস্যাৎ করে দিয়েছে ইরান। কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন কমেন্টে জানাতে পারেন। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া নিউজ। আজকের নিউজে আমরা মানচিত্র ধরে ধরে আমিরাতের পরিকল্পনাকে কিভাবে ইরান খেয়ে দিল সেই সংবাদ এবং চিত্র দেখাবো। প্রথমেই জানাতে চাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সবশেষ টুইট। তিনি বলেছেন, ইভেন্টস ইন হরমুজ মেক ক্লিয়ার দ্যাট দেয়ারস নো মিলিটারি সলিউশন টু এ পলিটিক্যাল ক্রাইসিস। অর্থাৎ গতকাল রাতে ইরান যে অ্যাকশন দেখিয়েছে সেই অ্যাকশনের মাধ্যমে ইরান মেসেজ ক্লিয়ার করে দিয়েছে, হরমুজ নিয়ে বাড়াবাড়ি করে, হরমুজ নিয়ে মিলিটারিলি অগ্রসর হয়ে আমেরিকা এখান থেকে কোনো রেজাল্ট পাবে না। এবং তিনি বলেছেন যে পাকিস্তানের মধ্যস্থতায় যে আলোচনা চলছে, চলুন সেখানে আলোচনার মাধ্যমে সমাধান করি। কিন্তু আমিরাত এবং আমেরিকাকে মনে রাখতে হবে, যদি হরমুজ নিয়ে বাড়াবাড়ি করা হয় আরেকটা লং টার্ম গেঞ্জামের মধ্যে পড়ে যাবেন, বের হতে পারবেন না। US should worry be of being dragged back into quagmire by ill wisher। অর্থাৎ যারা আমেরিকা এবং আমিরাতের আসলে খারাপ চাইছে, অশুভাকাঙ্ক্ষী, তারা একটা কোয়াগমারে ফেলে দিতে চাচ্ছে। অর্থাৎ এমন একটা কাদা যেখান থেকে বের হওয়া যায় না, শুধু প্রবেশ করা যায়। এবং আমেরিকা যে প্রচেষ্টা চালিয়েছিল হরমুজ প্রণালীর অবরোধ ভাঙার, যার নাম দিয়েছিল প্রজেক্ট ফ্রিডম, এটাকে ইরান নাম দিয়েছে প্রজেক্ট ডেডলক। কাজ হবে না এইসবে। এবং গতকাল আমেরিকার আসকারা পে, গ্রিন সিগন্যাল পে, সাউথ কোরিয়ার একটা জাহাজ প্রথমে ক্রস করার চেষ্টা করেছিল হরমুজ প্রণালী। ইরান ডাইরেক্ট হিট করেছে জাহাজটিতে, জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে গিয়েছে। এবং তারপর আমেরিকা রাডার বন্ধ করে তাদের ডেস্ট্রয়ার নিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল, আবারও অ্যাটাক করেছে ইরান। এবং সবশেষ ইরানের 6টি স্পিড বোটে পাল্টা হামলার দাবি করেছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান বলেছে একটা স্পিড বোটের কিচ্ছু হয়নি, ইরানের স্পিড বোটে কোনো হামলাই হয়নি, বরং ইরানের 2টি কার্গো জাহাজে হামলা হয়েছে এবং তাতে ইরানের 5 জন ইরানি নাগরিক নিহত হয়েছে। যাই হোক, ইরান হরমুজ প্রণালী আটকে রাখবে যতক্ষণ পর্যন্ত ইরানের বিরুদ্ধে অবরোধ তুলে দেওয়া না হয়। শুধু তাই নয়, ইরান আমিরাতের হরমুজ প্রণালীকে বাইপাস করার আরেকটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। সেটা কি, সেটাই আজকের ম্যাপে দেখাবো। দেখুন, হরমুজ প্রণালী নিয়ে যে কোনো সময় ইরান এই ধরনের একটা ডিসিশন নিতে পারে, এই আশঙ্কা আমিরাতিদের বহু বছরের। এবং তারা হরমুজ প্রণালীকে বাইপাস করার জন্য 370 কিলোমিটার দীর্ঘ একটা পাইপলাইন তৈরি করেছিল তাদের হাবশান তেলের খনি থেকে ফুজাইরা বন্দর পর্যন্ত। ফুজাইরা বন্দরটা আমিরাতের অপর দিকে ওমানের কাছে এবং গালফ অফ ওমানে। তারা চিন্তা করেছিল যে এই 370 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটা দিয়ে যদি তারা তেল নিয়ে আসতে পারে, তাহলে আর হরমুজের দিকে যাওয়া লাগবে না, হরমুজ ক্রস না করেই ল্যান্ড রুটে তারা তেলটা পাঠাতে পারবে। এবং তারা কিন্তু এই তেল রপ্তানি শুরু করে দিয়েছিল আমিরাত থেকে পাকিস্তানে 5 লাখ ব্যারেল তেল তারা রপ্তানিও করেছিল। এবং এই পাইপলাইনটি দিয়ে প্রতিদিন 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব। এটা আমিরাতের একটা গেম চেঞ্জার প্রজেক্ট ছিল। আমিরাত যদি এই প্রজেক্টটা সফল করতে পারত, তাহলে ইরানকে এবং সৌদি আরবকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারত। এই প্রজেক্টের উপরে ভিত্তি করে আমিরাত কিছুদিন আগে সৌদি আরবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওপেক থেকে বের হয়ে এসেছে। সে বলছে, আমার হরমুজ ছাড়াও আমি তেল রপ্তানি করতে পারবো। এবং আমিরাত আর সৌদিকে বড় ভাই মনে করে না, কারো কোনো সিদ্ধান্ত মানবে না, ওপেক টুপেক লাগবে না, মন চায় ইচ্ছা মতো তেল রপ্তানি করবে আন্তর্জাতিক সকল নিয়ম কানুন লঙ্ঘন করে। কিন্তু আমিরাতের এই স্বপ্ন সাতকে $2.4 বিলিয়ন খরচ করা এই প্রজেক্টকে পুরা নাস্তানুবাদ করে দিয়েছে ইরান। ইরান কি করেছে? দুটি কাজ করেছে। ইরান তার যে হরমুজ ব্লকেট ছিল সেটাকে রেঞ্জটা বড় করেছে, এমন ভাবে একটা রেঞ্জ করেছে যাতে এই ফুজাইরা বন্দরটাও এই রেঞ্জের ভিতরে চলে যায়। ইরান বলেছে এখন থেকে আমাদের এই
আমাদের এই অবরোধ আরেকটু বড় এরিয়াতে করলাম, একদিক থেকে ফুজাইরা বন্দর, আরেক দিক থেকে আমিরাতের আরো কিছু বন্দর, অর্থাৎ এই টোটাল এরিয়াতে এখন আর কোনো জাহাজ চলাচল করবে না ইরানের অনুমতি ছাড়া। খেলা শেষ। শুধু তাই নয়, গতকাল ইরান শুধুমাত্র হুমকি দেয়নি, ফুজাইরা বন্দর যেখানে তেলগুলো এনে স্টক করা হয় সেখানেই কিন্তু ইরানের ড্রোন হামলা চালিয়ে দিয়েছে, এবং সেই হামলাও কিন্তু নগদে নগদ অগ্নিকাণ্ডের সৃষ্টি করেছে। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, যেমন বুনু উল তেমনি বাঘা তেঁতুল, অর্থাৎ কচু বা উল কচু যত বন্য হোক সেটার জন্য বাঘা তেঁতুল আছে। আমিরাতের পরিকল্পনা, আমিরাতের যত ধরনের আমেরিকা ইসরায়েলের সাথে আতাত রয়েছে, ইরানও সেটা অনুযায়ী অ্যাকশন নিচ্ছে। ইরান এই সময় কেন সৌদির বিরুদ্ধে, কাতারের বিরুদ্ধে, অন্যদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে আমিরাতের বিরুদ্ধে নিল? কারণ আমিরাত এই অবরোধকে বয়কট করার জন্য উদ্যোগ নিয়েছে। নাম্বার 2, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার জন্য আমিরাতিরা আমেরিকাকে উস্কানি দিচ্ছে, এই কথা বলেছে ইসরায়েলি গণমাধ্যম কান, ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14। তারা বলছে আমিরাতের পক্ষ থেকে বারবার আমেরিকাকে চাপ দেওয়া হচ্ছে যেন আরেকটা হামলা চালানো হয় ইরানের বিরুদ্ধে। এদিকে এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালীর আশেপাশের কোনো এলাকা দিয়ে কোনো জাহাজ যেতে পারবে না। এবং সবশেষ খবর পর্যন্ত এখন আমেরিকার এই প্রজেক্ট ফ্রিডমের কারণে হরমুজ প্রণালীর টোটাল ব্লকেডে রয়েছে, সিভিলিয়ান কিংবা মিলিটারি কোনো জাহাজকে আর এদিক থেকে যেতে দেয়া হচ্ছে না। এবং আমিরাত যে পাইপলাইন প্রজেক্ট তৈরি করলো, সেই প্রজেক্ট এখন একটা ব্যর্থ প্রজেক্টে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ইরানকে একঘরে করে, ইরানকে অবরোধে ফেলে রেখে আমিরাত একাই মধ্যপ্রাচ্যের তেলের সম্পদ লুটেপুটে খাওয়ার, বিক্রি করার যে স্বপ্ন স্বাদ গ্রহণ করেছিল সেটা শেষ। নেক্সট স্টেপ, আমেরিকাকে আলোচনায় আসতে হবে। আমেরিকার কি করা উচিত এই বিষয়ে আমেরিকার 2বারের সাবেক প্রেসিডেন্ট বারাক হুসেইন ওবামা গতকাল মার্কিন মিডিয়াতে বলেছে, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখনও নেতানিয়াহু আমার অফিসে এসে ঘুরঘুর করত, আমাকে পটানোর চেষ্টা করত ইরানে একটা হামলা করার জন্য। কিন্তু আমার কাছে কনক্রিট ইনফরমেশন ছিল যে ইরান আমাদের জন্য থ্রেট নয়, ইরানে হামলা করলে এটার পরিস্থিতি কি হবে, ইরানে হামলা করলে এটার ইম্প্যাক্ট কি পড়বে। আমি সবসময় চেষ্টা করেছি পলিটিক্যালি এটাকে সলিউশন করার জন্য। এবং ওবামা একটা উদ্যোগ নিয়েছিল যে ইরান কয়েক বছরের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে, ইরানের টাকাগুলো ইরানকে ফেরত দেওয়া হবে, সেই টাকায় ইরান আমেরিকা থেকে সিভিলিয়ান প্লেন কিনবে, বিভিন্ন যন্ত্রাংশ কিনবে, অর্থাৎ ইরানের স্যাংশন কমিয়ে আনা হয়েছিল, বন্ধ করা হয়েছিল। তাতে উভয় দেশই উপকৃত হয়েছিল, ইরান উপকৃত হয়েছিল, আমেরিকা উপকৃত হয়েছিল। কিন্তু এটা ভালো লাগেনি নেতানিয়াহুর, অস্থির হয়ে গিয়েছিল নেতানিয়াহু, এবং নেতানিয়াহু অপেক্ষা করছিল কখন ট্রাম্প ক্ষমতায় আসবে। ট্রাম্প ক্ষমতায় আসা মাত্রই এই চুক্তিটিকে একতরফা ভাবে বাতিল করা হয়েছে। তাতে ক্ষুব্ধ হয়েছিল সকল আন্তর্জাতিক পক্ষ, যারা দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা স্ট্যাবিলিটি নিয়ে আসার